নমস্কার। আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব কিভাবে আমরা এইচডিএফসি আর্গোর যে কোনো প্রিমিয়াম কোটেশন সেটা কিভাবে আমরা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ থেকে ক্রিয়েট করব। আমাদের তার হোয়াটসঅ্যাপ মেসেজ তার কিভাবে তাকে এজ এন্ট্রিগুলো করতে হয় এবং সেখান থেকে কী কমান্ড দেয় এবং সেখান থেকে প্রিমিয়াম আসার পর তারপর আমাদের যেটা ইএমআই যেটার মধ্যে করা হয় বিমা পে, এবং সেখান থেকে আমরা কীভাবে ইএমআই ক্যালকুলেট করব। তো থ্যাংক ইউ ফর সিইং দিস ভিডিও। আমরা অবশ্যই এই যে ভিডিওটা বানাচ্ছি স্টেপ বাই স্টেপ চেষ্টা করছি আমরা দেখার। প্রথমে আমরা এখানে চলে যাব হোয়াটসঅ্যাপটা খুলে। এবার আমরা হোয়াটসঅ্যাপ খুলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপেতে আমি যেটা প্রথমে এখানে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের অলরেডি দেওয়া আছে, এটা আমি পরে গ্রুপেতেও করে দেবো, শেয়ার করে দেবো, যে আমাদের এইচডিএফসি আর্গোর যে কোটেশন কোয়েরির জন্য একটা আমাদের নির্দিষ্ট নাম্বার আছে। আমরা সেই নাম্বারটা এখানে পাঠিয়ে দিচ্ছি, যেটা থেকে আমরা মেসেজ করে এটা আমরা করতে পারি। তো আমরা এই এইচডিএফসি আর্গো কোটেশনের জন্য যে স্পেসিফিক যে আমাদের এটা রয়েছে, তো সেটাতে আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে গ্রুপে পাঠিয়ে দিলাম। এবার এখানে আমার যেটা এই কোটেশন কোয়েরির যে এটা আছে, এখান থেকে আমরা কিন্তু এর যে প্রিমিয়ামগুলো এখানে আমরা যখনই এটা গ্রুপে যে পাঠাচ্ছি, এখানে যে মেসেজ অপশান আছে, যেই মেসেজ অপশানে ক্লিক করছি সঙ্গে সঙ্গে আমাদের এইচডিএফসি আর্গো কোটেশন কোয়েরি গ্রুপে ঢুকে গেল। যখনই ঢুকে যাবে ফ্রেশ এখানেতে আমরা ক্লিক করব হাই বলে করলে আমার এখানে এটা কমেন্টগুলো ট্রিগার হয়ে গেল। এরপরে ওরা ওখানে আমাকে পরপর অপশানগুলো দেখাতে থাকবে। কি প্রথম অপশান দেখালো যে এখানে তিনটে অপশান থাকে, প্রিমিয়াম কোর্স, পলিসি কপি, রিপোর্টস। আমি প্রিমিয়াম কোর্সে যাচ্ছি। প্রিমিয়াম কোর্সেতে আমার এখানে আমি অ্যাকচুয়ালি যে এজের বা যা আমি চাইছি সেখানে আমাকে ইনপুট করতে হবে, সেখান থেকে অপশান পাবো। আমি সাপোজ অপটিমাস সিকিউর প্ল্যানের আমি একটা কোটেশন চাইছি, তো আমি এখানে অপটিমাস সিকিউর প্ল্যানের জন্য এখানে ক্লিক করলাম। এবার আমি এখানে মোর অপশানে গেলে মোর অপশানে দেখা যাচ্ছে অপটিমাস সিকিউর, সুপার সিকিউর। আমি অপটিমাস সুপার সিকিউরিতে আমি ক্লিক করলাম। এরপরের যে ধাপটা সেটা দেখবো, এরপরে ওরা যেটা কী কমেন্ট চাইছে, এরপর সাম এশিওর চাইছে। আমি সাপোজ সাম এশিওরতে এখানে 20 লাখে ক্লিক করলাম। 20 লাখেতে ক্লিক করার পর এরপরে যে অপশানটা আসবে সেটা এখানে আমরা এই স্ক্রিনে দেওয়া হয়। এবার এখানে টোটাল 10খানা অপশান আছে, তার মধ্যে আমি নাম্বার 3 অপশান আনলিমিটেড রেস্টোর এই অপশানটাতে চুজ করছি। বা যদি আমরা কি এর মধ্যে আরও অ্যাডভান্স বা আরও কিছু করতে চাই সেটাও করতে পারে। আমরা এখানে আনলিমিটেড রেস্টোরেশন অপশানটাই দিচ্ছি 3। তো এখানে এই যে অপশানটা দেবো, এরপরে চাইছে লোকেশান টাইপ হচ্ছে দিল্লি এনসিআর, আমাদের রেস্ট অফ ইন্ডিয়া হচ্ছে টাইপ 2। টাইপ 1 হলে দিল্লি এনসিআর, মুম্বাই, থানে, মুম্বাই সুবারবান, নাভি মুম্বাই, সুরাট, আহমেদাবাদ, বদোদরা, যেটা জোন 1-এর মধ্যে পড়ে। আর জোন 2-র মধ্যে পড়ে রেস্ট অফ ইন্ডিয়া। আমরা যেহেতু কলকাতা, সেখানে আমরা জোন 2 হিসাবে সিলেক্ট করছি। এরপরের যে অপশানটা আসবে সেটা হচ্ছে যে এজ দিতে হবে, যেখানে আমরা হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা যদি থাকে তার এখানে, এবং যারা অ্যাডাল্ট মেম্বার তাদের এজ আলাদা দিতে হবে, যারা বাচ্চা তাদের। আমরা প্রথমে ধরে নিচ্ছি হাজব্যান্ড আর ওয়াইফের আমি দিচ্ছি সেখানে 45 আর 40 হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফের এজ। প্রথমে আমি এখানে এন্ট্রি করলাম। এরপরে যখন আমার এটা এন্ট্রি হয়ে গেলো, এরপরে কমেন্টে ওরা চাইছে বাচ্চাদের এজ। সেখানে ক্ষেত্রে আমাদের দুজনের বাচ্চাদের এজ যদি 10 আর 5 হয়, আমি সেখানে এন্ট্রি করে দিলাম। তার মানে দুজন হাজব্যান্ড ওয়াইফ, দুটো বাচ্চা, আমাদের এই ফ্যামিলির আমরা একটা প্রিমিয়াম কোটেশন দেখছি। এবার এখানে এনআরআই না, আমরা এখানে নাই দিচ্ছি, কারণ এখানকার লোকেশানে এনআরআইয়ের মধ্যে আমরা নর্মাল কোটেশন এখানে ফার্স্টে দেখে নেবো। যদি এনআরআই হয় তাহলে সেখানে ক্ষেত্রে কিছু পেপার্স রিকমেন্ড আছে, এটা পরে লাগে। এরপর আমরা এখানে ডিডাক্টেবল অপশন নেবো কি নেবো না। যদি আমি না নিই তাহলে এখানে 0 থেকে করবো। যদি নিতে চাই 25,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত আমাদের ডিডাক্টেবল অপশন এখানে অ্যাভেলেবেল আছে। আমি এখানে 0 করে দিলাম, মানে আমি কোনো ডিডাক্টেবল অপশন নিতে চাইছি না। এরপরে এখানে কোটেশন অলরেডি জেনারেট করে গেল অপটিমা সিকিওর। এবং এখানে ক্ষেত্রে যেটা 20 লাখের আমরা দেখছি, এখানে ক্ষেত্রে জাস্ট আমি দেখে নেবো এখানে। এবং এখানে যে অপশানগুলো দেখাচ্ছে এটা তাদের 1 ইয়ারের প্রিমিয়াম, সেটা উইদাউট ডিডাক্টেবলে 43,000, 25,000 ডিডাক্টেবলে 32,000, আর 50,000 ডিডাক্টেবলে 25,000। এটা হচ্ছে বেস্ট প্রিমিয়াম। এবার আমি এর যে মেন কোটেশন সেটাতে আমি যাচ্ছি, সেই কোটেশনেতে আমি দেখে নিচ্ছি যে এখানেতে কত দেখাচ্ছে। এবার এখানে আমরা যে কাস্টমারকে কোট করতে চাই, নর্মালি চেষ্টা করি যে আমাদের ইএমআই যেটাতে টুল আছে বিমা পে, সেখানেতে আমরা 3 বছরের অপশান, এবং তাকে বলে সুপার সিকিওর অপশান। এবার আমি 20 লাখেতে 3 বছরের সুপার সিকিওর অপশানেতে যে দেখে নিই, এখানে 3 ইয়ার্স অপটিমা সুপার সিকিওর এখানে প্রিমিয়াম দেখাচ্ছে। ওখানে 25 লাখেতে আমাদের আমাদের যদি আমি ডিডাক্টেবল ছাড়া যদি দেখি, কোনো ডিডাক্টেবল ছাড়া অপটিমা সুপার সিকিওর, তাহলে তার প্রিমিয়াম আসছে ফ্যামিলি ফ্লোটারেতে 1,25,956, 1,25,956। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম, যেটা আমরা 3 ইয়ার্স অপটিমা সুপার সিকিউর। এখানেতে যে
প্রিমিয়াম অপশনগুলো আছে। প্রথমে 1 ইয়ার অপটিমাস সিকিউর, 2 ইয়ার্স অপটিমাস সিকিউর, 3 ইয়ার্স অপটিমাস সিকিউর, 3 ইয়ার্স অপটিমাস সুপার সিকিউর। আমি তার অপশানে দেখছি এবং ওখানে যে 3টে অপশন আছে 0, 25, 50K ডিডাক্টেবল। এখানে প্রথমে ইন্ডিভিজুয়াল রো আছে, তারপর ফ্যামিলি ফ্লোটার। আমি ফ্যামিলি ফ্লোটারেতে 3 বছরের, কারণ অপটিমাস সুপার সিকিউর যদি 25 লাখের আমরা যেখানে যে কভারেজটা আমরা নিচ্ছি, এখানে 25 লাখের 20 লাখের কভারেজ, সেখানে ক্ষেত্রে 5 টাইমস মানে 1 কোটি টাকার কভারেজ এখানে আমরা পেতে পারি। সেই হিসেবে আমরা অপটিমাস সুপার সিকিউর করতে, এখানে 1,25,956 হচ্ছে প্রিমিয়াম। এটা হচ্ছে আমাদের 3 ইয়ার্স অপটিমাস সুপার সিকিউরের। এবার আমি এখান থেকে চলে যাব হচ্ছে কীভাবে আমি এখান থেকে এর বিমা পেতে আমি এর ক্যালকুলেশন দেখব, এই টোটাল যে প্রিমিয়ামটা, যে আমি যদি এটা নিতে চাই তাহলে এখানে কীভাবে আমাদের প্রিমিয়াম ক্যালকুলেট করবো। তো আমি এখানে আমাদের যে বিমা পে অ্যাপটা আছে সেখানেতে আমাদের লিঙ্কটা আছে, আমি দেখে নিই। এখানে লিঙ্কের অ্যাপটা এখানে রয়েছে আমাদের, আমরা পেয়ে গেছি এখানে। আমরা এই লিঙ্কের অ্যাপেতে, এটাও আমি গ্রুপে শেয়ার করে দেবো, বিমা পে এবং আমাদের এইচডিএফসি আর্গোর যে মেসেজ এটা আছে দুটোতেই। এইটাতে আমরা যে আছে আমরা খুললাম এখানে, এটা যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাদের বিমা পের মেন পেজে চলে এলো। এবার এখানে অপটিমা ক্যাশ এখানে যেটা আছে সেটা আছে। এবার আমি এখানে চলে আসবো নিচে অপশানেতে, এখানে কি আমি কোন কোন অপটিমা ক্যাশ, অপটিমা সুপার এনার্জি, অপটিমা রেস্টোর, হেলথ সুরক্ষা, মাইল সুরক্ষা, হেলথ ওয়ালেট, অপটিমা সিকিউর। এখানে আমি অপটিমা সিকিউর বেছে নিলাম। এরপরে আমি এখানে আসছে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার। আমি এখানে 3 ইয়ার অপশানে যাচ্ছি। 3 ইয়ার অপশানে গিয়ে আমার যে প্রিমিয়াম ছিল আমি এখানে টাইপ করছি 1,25,956, সরি 1,25,956 আমার। এটা হচ্ছে আমার 3 বছরের টোটাল প্রিমিয়াম। এবার আমি এখানে ক্যালকুলেশনে চলে যাচ্ছি, ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এখানে কী কত দেখাচ্ছে। এখানে ক্যালকুলেশনের সঙ্গে সঙ্গে এর অপশান চলে আসবে যে পলিসি টিনিওর 3 ইয়ার্স, এখানে প্রেফার টিনিওর 30 মান্থস। এখানে 30 মাসের ইএমআই দেখাচ্ছে, মানে 3 বছরের পলিসির জন্য 30 মাস ধরে ইএমআই দেওয়া হবে। তার ডাউন পেমেন্ট এবং তার ইএমআই 4,000। এবং কেউ বললো যে আমাদের মোটামুটি কাস্টমারকে সাজেস্ট করি যদি 6 মাস বা 1 বছরের ইএমআই নেওয়া হয় তাহলে দেখা যায় যে রিজনেবল একটা অ্যামাউন্ট আসে, এবং তাতে ওই কাস্টমার যদি 3 বছরে আলাদা আলাদা করে প্রিমিয়াম দিত, তাতে তার যা প্রিমিয়াম তার থেকে মোটামুটি টেন্টেটিভ বর্ডার লাইন বা প্রায় সমান কাছাকাছি তার প্রিমিয়াম আসে। তো আমরা চেষ্টা করবো যে 6 মান্থ বা 1 ইয়ারে। তো আমরা দেখে নিচ্ছি এখানে 6 মান্থ বা 1 ইয়ারের ক্ষেত্রে কী প্রিমিয়াম আসে। প্রথম যেটা অপশান এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনেতে, 1,25,956, এর ইএমআই টেনিওর 6 মান্থ, ডাউন পেমেন্ট 12,595। এটাতে বিমা পেতে যে সিস্টেম আছে আমাদের, এটা আমাদের যে সেখানে আমাদের ওর কেওয়াইসি করে কাস্টমারের, সেখান থেকে বিমা পে মাধ্যমে আমরা এই পুরো প্রসেসটা করে নিতে পারি। এবং প্রসেস করার পরে এখানে ডাউন পেমেন্ট যেটা করা হয়, তারপরে আমাদের প্রত্যেক মাসের 5 তারিখে তার ইএমআই ডেট ফিক্সড ডেট থাকে। বিমা পের যেটা নিয়ম হচ্ছে সেখানে ক্ষেত্রে 15 দিনের একটা গ্রেস পিরিয়ড থাকে। যদি কোনো কারণে বাউন্স করে তাহলে কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে আবার সেটা দিতে পারি, তবে প্রত্যেক দিনের জন্য এর এক্সট্রা একটা ফাইন অ্যাড হতে থাকে। তো চেষ্টা করো যাতে সাফিসিয়েন্ট টাকা থাকে এবং অন টাইম যাতে এটা কাস্টমার কাছে রিমাইন্ডারও যায়, তার মেসেজও যায়। তো এটা হয়। তো এখানে লোন অ্যামাউন্ট 1,13,000, সেই হিসাবে ক্ষেত্রে আমাদের এখানে তার প্রসেসিং ফিজ 1180 এবং ইএমআই হচ্ছে 19,898। এবার যদি সে 12 মাসের অপশানে যায়, মানে